কোরআন ইমানদারদের রোগকে দূর করে দেয়। ইমানদারদের রোগ তো ইমানি রোগী হবে। ইমানি রোগের নাম হলো গুনাহ। গুনাহ এবং বদ আকীদা এগুলো হলো ইমানি রোগ। এগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন এবং এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত হিসেবে নাযিল করেছেন। প্রিয় উপস্থিতি, আলোচনা খুব লম্বা হবে না, আপনাদের রাত বেড়ে গেছে বোঝাই যাচ্ছে। মানুষের শরীরে রোগ হয়। শরীরে যখন রোগ হয় মানুষ ট্রিটমেন্টের জন্য, সুস্থতার জন্য হসপিটালে যায়, হাসপাতালে যায়। হাসপাতালও বহু রকমের আছে, ছোট হসপিটাল, বড় হসপিটাল, কম দামি হসপিটাল, বেশি দামি হসপিটাল, বহু টাইপের হসপিটাল আছে। শারীরিক রোগ হলে মানুষ যেমন চিকিৎসার জন্য হসপিটালে যায় এবং রোগ মুক্ত হয়ে চলে আসে। হাসপাতাল পরিচালনা করেন কারা? দুই ধরনের লোক। হাসপাতালে সেবা দেন রোগীদেরকে সরাসরি দুই ধরনের মানুষ। এক, ডাক্তার সাহেবান। দুই, ওয়ার্ড বয় এবং নার্স, মুমাররিদ আর মুমাররিদা। ইনারা ট্রিটমেন্ট দেন। ডাক্তার সাহেব সাজেশন দেন, লিখে দেন কি করতে হবে, রোগীরা তাই করে। রোগীরা সেই ট্রিটমেন্ট গ্রহণ করে এবং এই ট্রিটমেন্টটাকে রোগীর লেখা, ডাক্তারের লেখা এই প্রেসক্রিপশনকে ওয়ার্ড বয় বা নার্স এনারা এক্সিকিউট করে, বাস্তবায়িত করে। এত ঘন্টা পর পর এই ওষুধ, আর এত ঘন্টা পর পর এই ইনজেকশন। এটা আইএম হবে, এটা আইভি হবে, একটা গোশতে দিতে হবে আর একটা রগে দিতে হবে। এগুলো লিখে দেওয়া আছে। ডাক্তার শুধু লিখে দিয়ে চলে যান, পরামর্শ দিয়ে যান। বাস্তবায়ন করে কারা? ওয়ার্ড বয় এবং নার্সরা। উভয়ের সমন্বিত কাজের মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠে। বড় থেকে বড় অসুস্থ রোগী বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসে। মেরে মোহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে মানুষেরও শরীরের সাথে সাথে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস তার শরীরে বিদ্যমান, আত্মা। যে আত্মা না থাকলে মানুষের কোনো দাম নাই। এই মানুষকে মাটির নিচে পুঁতে দিতে হয়, দাফন করে দিতে হয়, নতুবা কেউ আগুনে পুড়িয়ে দেয়, কেউ পানিতে ভাসিয়ে দেয়। কেন? রূহ নাই, আত্মা নাই। বোঝা গেল আত্মার গুরুত্ব শরীরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। এই আত্মা বসবাস করে, রূহ বসবাস করে যে জায়গাটায়, সেই জায়গাটাকে বলে কলব, হার্ট। আত্মার গুরুত্ব শরীরের তুলনায় কত বেশি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যে হাদিসখানা বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বহু কিতাবের মধ্যেই বর্ণিত হয়েছে। হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কান খুলে শুনে নাও, মানুষের ভেতরে একটি ছোট্ট, শরীরের ভেতরে একটি ছোট্ট গোশতের টুকরা আছে, মুদগা। মুদগা এমন টুকরাকে বলে, এমন আকৃতির টুকরোকে বলে, যে আকৃতির টুকরোকে মুখে দিয়ে চাপ
চাবানো যায় চর্বণযোগ্য আকারের একটি কি আছে, গোশতের টুকরো আছে। মাদাগা ইয়ামদাগু মাদগান, চাবানো, এখান থেকে মুদগা, কিতআতুম মিনাল লাহম, গোশতের ছোট্ট টুকরা যেটাকে মুখে দিয়ে চাবানো যায়। নবীজি বলেন মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায়। ওই টুকরোটা যদি রোগমুক্ত হয়ে যায়, ওই টুকরোটা যদি ভালো হয়ে যায়, গোটা শরীর থেকে প্রকাশিত কাজকর্মগুলো ভালো হয়ে যায়। মানুষের উপকারে শরীর লাগে, শরীর মানুষের ক্ষতির কারণ হয় না, উপকারের কারণ হয়। এখান থেকে যে কাজগুলো প্রকাশিত হয় সেই কাজগুলো সব ভালো ভালো কাজ হয়, আল্লাহ এবং রাসূলের প্রিয়তম কাজ হয়। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। ওই টুকরোটার মধ্যে যদি পচন ধরে, কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো ছিনতাই করবে, কখনো মিথ্যে কথা বলবে, কখনো অন্যের হক নষ্ট করবে, কখনো বোনের হক নষ্ট করে হজম করে ফেলবে, আবার কখনো ভাইয়ের হক সরকারি হাইকোর্ট দেখিয়ে ভাইয়ের হক নষ্ট করে নিজে বেশি করে জমি নিয়ে নিবে। বুঝাইতে পারেনি? এই সবগুলা হবে কখন? যখন ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, তখন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নষ্ট হয়ে যায়, এখান থেকেও পচা খাদ বের হয়। তাহলে এই টুকরোটাকে সাধারণ টুকরো না, খুব গুরুত্বপূর্ণ টুকরো। বলা যায় গোটা শরীর হলো প্রজা, আর ওই টুকরোটা হলো রাজা। রাজার কথায় প্রজা চলে, এটাই স্বাভাবিক। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। কে উপস্থিতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো ওই টুকরোটা হলো কলব, যেটাকে তোমরা হার্ট বলো, সেটা হলো সেই টুকরা যেটা ভালো হলে গোটা শরীর ভালো, যেটা নষ্ট হলে গোটা শরীর নষ্ট। তাহলে বলেন তো দেখি, শরীরের মধ্যে শরীর এবং রূহ, শরীর এবং আত্মা, জিসিম এবং রূহ, এই দুটার ভিতরে অধিক গুরুত্বপূর্ণ কোন? শরীর, আত্মা, জিসিম না রূহ? রূহ। কারণ শরীর একটা দিন শেষ হয়ে যায়, রূহ কোনদিন শেষ হয় না, তার জন্ম আছে, মৃত্যু নাই। শরীরের মৃত্যু ঘটে, শরীর মারা যায়, তাকে দাফন করে দেওয়া হয়, কিন্তু রূহ তার জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন জগতে এসে ঘুরে বেড়ায়। রূহ জগৎ থেকে আসে মায়ের পেটের জগতে, ওখান থেকে বের হয় বিশ্ব জগতে, এখান থেকে তারপরে পানি জমায় আবার বারজাখের জগতে, সেখান থেকে সে যাবে হাসরের ময়দানে, ওখান থেকে আবার সে যাবে তার চিরস্থায়ী আবাস জান্নাত বা জাহান্নামে, এবং ওখানে গিয়ে সে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে ঢুকেছে তো চিরকাল থাকবে। জাহান্নামে যারা যায় তারা আবার দুই প্রকার। এক প্রকার হলো ঈমান ছিল না, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আরেক প্রকার হলো ঈমান ছিল কিন্তু আমলে ঘাটতি আর ঝামেলা ছিল, তো সাজা ভোগ করে তারপরে আবার জান্নাতে যাবে ঈমানের কারণে, অন্যান্য আমলের কারণে, তারপরে আবার চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই যে চিরস্থায়ী অনাদি অনন্ত কাল পর্যন্ত থাকবে, এই রূহের কোনো বিনাশ নাই, রূহের কোনো বিনাশ নাই। শরীরের বিনাশ আছে, মানুষ মারা যায়,
শরীরটা মারা যায়, রূহ মারা যায় না, রূহ চলে যায়। হ্যাঁ, রূহেরও মৃত্যু ঘটে, সেটা অন্যরকম, যেটা চোখে দেখা যায় না। যাই হোক, রূহ চিরস্থায়ী, সে বেঁচে থাকে, সে কখনো মরবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন, আল্লাহ তাআলা মৃত্যুকে একটা মেষ দুম্বার আকৃতিতে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যবর্তী জায়গাতে এনে রাখবেন। সমস্ত জান্নাতি ওই জায়গাটা দেখতে পাবে, সমস্ত জাহান্নামীও ওই জায়গাটা দেখতে পাবে, এবং সকলের সামনে ওখানে ওই মেষটাকে আল্লাহ তাআলা জবাই করে দিবেন, মৃত্যু দিবেন তার। এবং সবাই বুঝবে এই মেষটা দেখতে হলো একটা দুম্বার মতো, আসলে এটা হলো মৃত্যু, মৌত। আল্লাহ তাআলা মৌতের মৌত দিয়ে দিবেন, মৃত্যুকে মৃত্যু দিবেন, আর কোনোদিন মৃত্যু আসবে না কারো। হাদিস শরীফের মধ্যে আসে, যদি ভবিষ্যতে মৃত্যু নামে কিছু থাকতো, তাহলে জান্নাতীরা এত আনন্দিত হবে এই জিনিস দেখার পরে যে আর কোনোদিন আমাদের মৌত আসবে না। যদি মৃত্যু বেঁচে থাকতো, তাহলে জান্নাতীরা খুশির চোটে মরে যেত। আর জাহান্নামীরা এত অস্থির, পেরেশান, বেদনার্ত এবং বিষাদের শিকার হবে যে তারা এত দুঃখ পাবে, এত দুঃখ পাবে। যদি মৃত্যু নামে কিছু থাকতো, তাহলে এই দুঃখের চোটে তারা মরে যেত। কিন্তু মৃত্যু তো নাই, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছেন, শেষ। বুঝে থাকলে বলেন, রূহ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? শরীর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তবে রূহ এবং আল্লাহর মাঝখানে পার্থক্য হলো, মানুষের রূহ, আল্লাহ তাআলা আযালি, রূহ আযালি নয়। আল্লাহ তাআলাকে কেউ কিছুর স্রষ্টা, আল্লাহ, ওনার কোন শেষ নাই সময়ের হিসেবে। রূহের সময়ের হিসেবে শুরু আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুরু আছে, কিন্তু আবাদি, শেষ নাই। আল্লাহ তাকে অবিনশ্বর করে রেখেছেন, সে থাকবে। এই উপস্থিতি, এই জন্য বলছিলাম যে মানুষের শরীরের তুলনায় রূহের গুরুত্ব হাজার কোটি গুণে বেশি। মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, অসুস্থ হলে সে হসপিটালে যায়, ডাক্তারদের শরণাপন্ন হয়, ডাক্তাররা চিকিৎসা করে, সে সুস্থ হয়। ঠিক তেমনি ভাবে মানুষের যে রূহ আর আত্মা আছে, সেটাও অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, সেটাও রুগ্ন হয়। এই রূহের ট্রিটমেন্ট করবার জন্য, রূহের চিকিৎসা করবার জন্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই রূহের চিকিৎসা করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে দামি মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী রাসূলকে। নবী রাসূল হলেন এই রূহের চিকিৎসক এবং ডাক্তার। ডাক্তার নিজেই যদি অসুস্থ হয়, তাহলে সেই ডাক্তারের কাছে রোগী যাবে? বলেন না কেন? এক ডাক্তারের কাছে রোগী গিয়েছে, রোগীর কি সমস্যা? চোখে একটা জিনিসকে দুইটা দেখে। একটা জিনিসকে কয়টা দেখে? দুইটা দেখে। একজনকে দুজন দেখে, এক আঙ্গুলকে দুই আঙ্গুল দেখে। এটা সুস্থতা না অসুস্থতা? চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ঢুকেছে উনি এবং ওনার অ্যাটেন্ডেন্ট, যিনি নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব এই দুইজনকে ঢুকতে দেখে বলছে, একজন একজন করে আসেন। 6 জন আসছেন কেন? বুঝতে পারেন না? মানে রোগী তো একটাকে কয়টা দেখে? ডাক্তার একটাকে কয়টা দেখে? এরকম ডাক্তার নিয়ে চিকিৎসা করবে? বলেন না কেন?
যাদেরকে আল্লাহ তাআলা রুহানি রোগের ডাক্তার বানিয়েছেন, রুহানি রোগের নাম হলো গুনাহ। বুঝে থাকলে বলেন, রুহানি রোগের নাম কি? গুনাহ। চাই ছোট হোক চাই বড় হোক। যে নবী রাসূলকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির ট্রিটমেন্টের জন্য চিকিৎসক হিসেবে পাঠাইলেন, সেই নবী রাসূল নিজেই যদি গুনাহ করে, তার ভিতরে যদি রোগ থাকে, সে আর কারে ট্রিটমেন্ট করবে? ঠিক কি ঠিক না? এজন্য বুঝে থাকলে বলেন, নবী রাসূলের কি গুনাহ হয় না? মাসুম। নবী রাসূল মাথা থেকে পা পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়ত প্রাপ্তির পরেও মাসুম, বেগুনাহ। নবী রাসূলের কোনো গুনাহ হয় না। গোটা মানব জাতি চিকিৎসক হিসেবে রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠালেন। বিশেষ করে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবী যখন চলে যান, ডাক্তার চলে গেছেন, এক ডাক্তার চলে গেলে আরেক ডাক্তার আসতেন। সর্বশেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে এরপরে আর কোন ডাক্তার তো আসবে না আল্লাহর কাছ থেকে নতুন। তাহলে ডাক্তারের দায়িত্ব পালন করার লোকের দরকার আছে না নাই? নবী যে ডাক্তারি গাইড বুক নিয়ে এসেছেন, সেই গাইড বুকের নাম হলো কোরআন। কোরআনের ব্যাখ্যার নাম হলো হাদিস। মেরে মুহতারাম দোস্ত, রব্বুল আলামিনের জন্য কোরআনের ব্যাপারে মাওলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআন ঈমানদারদের জন্য শিফা, আরোগ্য, রোগ মুক্তি এবং রহমত। এইটার আলোকে, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত কিতাবের আলোকে, নবী রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ওহীর আলোকে নবী রাসূল ট্রিটমেন্ট করেন। বুঝতে পারেন? সে চিকিৎসা গ্রন্থের নাম কি? আগেকার নবীদের আমলে নবী চলে গেছে, নবীর কিতাবকে বিকৃত করে ফেলেছে, উম্মত নষ্ট করে ফেলেছে। এই নবীর পরে, নবীজির পরে, শেষ নবীর পরে যেহেতু আর কোন নবী আসবে না, এজন্য রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চিকিৎসার ব্যবস্থাপত্র হিসেবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এটার হেফাজত করব। কারণ কোরআন যদি না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের আর সুস্থতা থাকবে না, রূহগুলা সব ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। ঠিক কিনা? মানুষের রুহানি রোগের মুক্তির জন্য যে গাইড বুক, সেই চিকিৎসা পত্র, ব্যবস্থা পত্রের নাম হলো কোরআন। এই কোরআন এবং হাদিস মনে রাখবেন, এই কোরআন আর হাদিস সরাসরি কি মানুষ নিজে নিজেই এটার উপরে গবেষণা করে সবকিছু চিকিৎসা পত্র দিবে, না ডাক্তারের কাছে যাবে? আসতে বলেন। আপনি কি বাজার থেকে ওষুধের বই কিনে এনে মোতালা করে পড়ে তারপরে চিকিৎসা করেন আপনার নিজের রোগের, না ডাক্তার সাহেবের কাছে যান? কেন? ভেজাল লাগতে পারে। ভেজাল লাগলে চিকিৎসা করে মারা যেতে পারে। ডাক্তারের কাছে গেলে নিশ্চয়তার সাথে নিরাপদে সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা সে জানে। অবাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে নবী যখন চলে যান, ডাক্তার চলে গেলে ডাক্তারের দরকার আছে না নাই? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু